আমরা তো এখন কাজ করতে পারছি না, আমরা বৃষ্টির কারণে অনুভূতি এখন বসে বসে খাওয়া লাগে, গৃহস্থের তো ক্ষতি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বেশ কয়েকদিন পরে আবারও একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তো কি বিষয়ে ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা মূলত কোন পেশার সাথে যুক্ত আছেন? কি কাজ করেন? ধান কাটেন। আপনাদের দেশের বাড়ি কোথায়, অর্থাৎ কোন জেলার বাসিন্দা আপনারা? ঠাকুরগাঁও জেলার থেকে যশোরে আসছেন ধান কাটার জন্য। এটা কি প্রতি বছরেই আসেন না মাঝে মাঝে? প্রতি বছরে। আচ্ছা, এই যে বসে আছেন চায়ের দোকানে, এখন 11টা বাজে সকাল, তো চায়ের দোকানে কেন বসে আছেন? অর্থাৎ এই যে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, এই বৈরী আবহাওয়ার কারণে আপনারা এখন আপনাদের যে মূল কাজ বা পেশা সেই কাজটা করতে পারছেন না, তাই তো? আচ্ছা, তো এই আবহাওয়াটাই আপনাদের এখন মনের অনুভূতিটা কি? যেহেতু আপনারা কাজ করে খাওয়া মানুষ, তো এখন যে বসে আছেন চায়ের দোকানে, তো এই সময়টাতে যে আপনারা অলস সময় পার করছেন, এতে আপনাদের, তো এই আবহাওয়ায় আপনারা বসে আছেন, এটা এখন আপনাদের মনের অনুভূতিটা কি যদি বলতেন আমাদের দর্শকদের? ঘন ঘন বৃষ্টি, খাড়া খাড়া বৃষ্টি হয়, রাতে বসে আছে। হ্যাঁ বলেন, মানে আসলে কেমন লাগছে বসে থাকতে? কাজ করে খাওয়া মানুষ, খারাপ লাগছে? বলেন, আপনাদের এই বৈরী আবহাওয়ায় বসে আছেন চায়ের দোকানে, এই যে অলস সময় পার করছেন, এটাতে আপনাদের মনের অনুভূতিটা কি এখন? অনুভূতি দেখি, আমরা তো এখন কাজ করতে পারছি না, আমরা বৃষ্টির কারণে অনুভূতি এখন বসে বসে খাওয়া লাগে, গৃহস্থের তো ক্ষতি। আপনাদেরও ক্ষতি, গৃহস্থেরও ক্ষতি। অর্থাৎ এই ধরনের আবহাওয়া হলে উভয়েরই ক্ষতি, আপনারা যারা কর্মজীবী এবং যারা যে গৃহস্থের কাজ করার জন্য আসছেন উভয়েরই ক্ষতি। আচ্ছা, আপনারা এই যে গৃহস্থের বাসায় আসছেন, ওনার কত বিঘা ধান আছে? বলছে 18 বিঘা। 18 বিঘা। তা 18 বিঘা ধান আপনারা এই সিজনে কত করে বিঘা আছে কাজ করছেন? এখন আমরা ওটা আমাদের বলি, আমরা ওটা জিগাইও নি যে কত করে সম্ভাব্য কত হতে পারে এবছর? 6 এরকম, 6.5 এরকম হতে পারে। 6 7.5। মানে আপনাদের কাজ কি কি কাজ, আপনারা কি কি কাজ করবেন গৃহস্থের জন্য? গৃহস্থের জন্য ধান কাটবো, কাটা বাঁধা করবো, মারবো, আনবো, ধান কমপ্লিট। অর্থাৎ গোলায় ধান ভরে দিবেন, আর বিশালি যে খড় যেটা থাকে সেটা গাদায় দিয়ে পুরো কাজটাই আপনারা শেষ করবেন। তাতে আপনার 6-6.5 টাকা মজুরি আসবে প্রতি বিঘায়। আমাদের যশোরে তো 33% বিঘা, এই হারে আপনাদের ওই মজুরিটা পড়বে। আচ্ছা, তো আপনারা এইটা কি শুধু এই কৃষিকাজের উপর নির্ভরশীল না অন্য কোনো কাজ করেন? না, আমরা ওই কৃষিকাজই করি। কৃষিকাজে এই সিজনে চলে আসেন বাইরে কাজ করার জন্য, আর বাকি সময়টা নিজেদের এলাকাতেই থাকেন। আচ্ছা আচ্ছা, তো আপনাদের ওই অঞ্চলে মূলত কি কাজটা বেশি হয়? কোন আমাদের ওই কৃষিকাজটাই বেশি। কোন ফসলটা বেশি হয়? ভুট্টা, আলু, আলু, ভুট্টা, গম, এই আবাদগুলাই বেশি হয়। আচ্ছা আচ্ছা, ধান আবাদ হয়, আমন। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দুইজন গৃহস্থ অর্থাৎ যারা চাষি, আমাদের স্থানীয় চাষি, তাদের দুইজনকে পেয়ে গিয়েছি। তাদের এই যে আবহাওয়ায় তাদের অনুভূতিটা কি সেটা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আচ্ছা, ভালো আসলে নেই, কারণ আপনাদের বাসায় যে সমস্ত মানে শ্রমজীবী মানুষগুলো কাজ করার জন্য এসছে, ওনারাই যেভাবে বললেন তাতে ওনারাও যেমন ভালো নেই, স্বস্তিতে নেই, আপনারাও স্বস্তিতে নেই। তো যেহেতু আপনাদের কৃষিকাজের উপর নির্ভরশীল, তো এই যে বৈরী আবহাওয়া, মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, মাঝে বাতাস হচ্ছে, কাজে যে একটা স্থবিরতা নেমে এসছে, এটাতে আপনাদের অনুভূতিটা কি? আসলে কেমন ক্ষতি বা কি সমস্যা হচ্ছে এখান থেকে? ধান কলাই যাবে, ধান আজ যেখানে কাঁচা কিনে হবে না, বা আজ যেখানে দাম নেই, সেখানে চাষির আমাদের লস হয়ে যাবে, মেলা ঘাটতে যাবে। কত বিঘা ধান করছেন? 15 বিঘা ধান করছেন। ফলন কি ভালো হয়েছে? না, ফলন এখনো কেটে বাড়ি আনতে পারেনি, কেটে বাড়ি আনা হয়নি। আপনার কি অবস্থা? ওই একই অবস্থা। একই অবস্থা না? একই অবস্থা। আচ্ছা, এই অবস্থাতে যেহেতু আপনার অনেক খরচের বিষয়টা শুনলাম, যে শ্রমিকদের কাজে টাকা এবং এই ফসল ফলানো পর্যন্ত সার, মাটি, সেচ,
যে মানে চাষ কাজের যে খরচ, এই খরচটা সে উঠাতে গিয়ে ধানের যে দাম, সেই দামের সাথে আপনাদের আসলে ধানের দাম নিয়ে আপনাদের বক্তব্য কী? ধানের দাম তো এবার নেই, এবার আরো লস হবে, বিঘে প্রতি 6-7 হাজার করে লস হবে এবারটা আমাদের। সেক্ষেত্রে আপনাদের 27-30 হাজার টাকা বিঘে কাটা দিয়ে খরচ। আচ্ছা, কারণ ধান 1,000 টাকা তো বিক্রি করতে পারবো না, কি অসম্ভব। এখন কত চলছে? এখন ধান 1,000 টাকা চলছে। 1000 টাকা। আপনাদের প্রত্যাশা কি, কত হলে আপনাদের জন্য ভালো হয় চাষিদের? 1400 টাকা হলে আমাদের মানে পড়তা হইতো আর কি। গত সিজনে কত ছিল ধানের মন? 1500 1400 বেশি, কাটার মুখে 7,000 বেশি। কিন্তু এইবার আছে 1000 টাকার উপরে বা কিছুটা নিচে এরকম আসছে। 1000 উপরে নিচে কিছুটা আছে, বাসমতি ধান 2000 বেশি। তাহলে আপনাদের ধানের দাম নিয়ে আসা, সরকারকে আসা আমাদের রড ধানটা 1400-1500 করা লাগবে, তাহলে যে আমাদের পড়তে হবে, চাষিরা বেঁচে থাকবে। চাষিরা বেঁচে থাকবে। ধন্যবাদ, সব দিকে লস এবার। ধন্যবাদ।